নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি পার্থ। আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন জ্যোতিষ জগতের অন্যতম বিখ্যাত মানুষ শ্রী সৌমিত্র মাখালবাবু। তো সৌমিত্রবাবু কেমন আছেন? নমস্কার আপনাকে। ওম নমো ভগবতে রুদ্রায়। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি ওভার হিয়ার। ভালোই আছি, ভালো লাগছে আপনাদের ইনভিটেশন পেয়ে, ভালো লাগছে। থ্যাংকস আ লট। আচ্ছা, আপনাকে তো আমরা পেলাম, অনেক কিছু বিষয় নিয়ে জানতে ইচ্ছা করছে, কিন্তু কতটা জানতে পারবো জানি না। তো খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে পেশা। আমরা কর্ম করছি, এবার আমরা সবাই বলি যে আমাদের জীবনে আসতেই হয় কর্ম করার জন্য, মানে জন্মই হয়েছে কর্ম করার জন্য। সেক্ষেত্রে এই জন্ম হয়েছে কর্ম করার জন্য, সেই কর্মটা আর পেশা, মানে যেটা আমাদের আর্নিং বা রুজি রুটি যোগায়, সেটা এই দুটো কি আলাদা? দেখুন, আপনি প্রবাবলি কার্মার কথা বলছেন। হ্যাঁ, কারণ তো কার্মার কথা যদি বলেন, পরমানংস যোগানন্দের যে বইটা রয়েছে, দ্য অটোবায়োগ্রাফি অফ দ্য যোগী, ওখানে ওনার যে গুরু ছিলেন যুক্তেশ্বর গিরি, তো যুক্তেশ্বর গিরি সম্পর্কে বলতে গিয়ে উনি আউটওয়েটিং দ্য স্টার্স, মানে স্টারের প্রভাবটা আমরা কীভাবে কাটিয়ে উঠবো, তার তো ইল এফেক্ট রয়েছে, ক্ষতিকারক দিক রয়েছে, বা হাউ টু ওভারকাম দ্যাট, সেই প্রসঙ্গে গিয়ে উনি ওনার গুরুদেবকে কোট করেছেন। এবং যদি সেটা আমাদের জানা খুব দরকার, তার কারণ সব কিছুই তো প্রিডেস্টিন্ড, হ্যাঁ, কোনো কিছুই আমরা তার বাইরে নেই নেই একদম। তো ওখানে খুব সুন্দর কোটেশন দিয়েছেন আর কি পরমানংস যোগানন্দ, যে আ চাইল্ড ইজ বর্ন অন দ্যাট ডে অ্যান্ড অ্যাট দ্যাট আওয়ার হোয়েন দ্য সেলেস্টিয়াল রেজ আর ইন ম্যাথামেটিক্যাল হারমোনি উইথ হিজ ইন্ডিভিজুয়াল কার্মা। অর্থাৎ গত জন্মে যে আমাদের জন্ম হয়েছিল, ফলদীপিকা মন্ত্রেশ্বর যদি আমরা পড়ি, তো ওখানে 9th হাউসকে পাস্ট লাইফের সঙ্গে তুলনা করা হয়েছে। ফলে পাস্ট লাইফে আমি যেটা ভালো করেছি বা খারাপ করেছি, সেটার ফল নিয়ে আমার এই লগ্নের উদয় হচ্ছে, মানে লগ্ন মানে এই জন্ম রিফ্লেক্ট করে, আর 5th হাউস মানে হচ্ছে ফিউচার জেনারেশন, আগামী। ফলে আমি যে কর্মফলটা কাজগুলো করেছি গত জন্মে, সেটার ফল হিসেবেই কিন্তু আমার এই জন্মে, মানে এই 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 এবারে জন্মটা আমি গ্রহণ করেছি। ফলে সেই দিক থেকে যদি বলেন কার্মাটা কিন্তু অনেক বড় টপিক। আর যদি বলেন প্রফেশন, পেশা, সেক্ষেত্রে আবার আমি ভগবদ গীতা থেকে একটা লাইন কোট করতে চাই দর্শকদের উদ্দেশ্যে, যে গীতার চ্যাপ্টার 3 শ্লোক 8, ওখানে পার্থকে বলছেন, মানে অর্জুনকে ভগবান কৃষ্ণ বলছেন যে নিয়তম কুরু কর্ম ত্বম কর্ম জয় নি অকর্মণা, অর্থাৎ কর্ম না করার থেকে কর্ম করাই শ্রেয়। আর তুমি সেই কাজটাই করো দ্যাট ইউ হ্যাভ বিন এন্ট্রাস্টেড উইথ, অর্থাৎ তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে তুমি সেটাই করো। ডু দ্যাট কাইন্ড অফ ওয়ার্ক দ্যাট ইজ গিভেন টু ইউ, এবং ট্রাই টু ডু ইট উইথ অ্যাজ মাচ পারফেকশন অ্যাজ পসিবল, অর্থাৎ যতটা সম্ভব ভালো করা যায় কাজটা, সেটাই তুমি মনোযোগী হও। বাহ। তো এই প্রসঙ্গেই আমি বলি যে জ্যোতিষ সম্পর্কে যেহেতু আপনি রিলেট করে কর্ম বললেন আর কি, তো দেখুন, কর্ম জেনারেলি আমরা ব্যবসাও করতে পারি, ইন্ডিপেন্ডেন্ট যারা জ্যোতিষ বন্ধু রয়েছেন তারা ইন্ডিপেন্ডেন্ট করছেন, যদিও ব্যবসা কোট আনকোট আমরা হয়তো বলছি না। আর এক শ্রেণী রয়েছে চাকরি। তো সব কিছু দেখতে গেলে 10th হাউস তো আমাদের প্যারামিটারের মধ্যে ফার্স্ট আসবেই আর কি। হোয়াট এভার আই মে ডু, আমাকে 10th হাউস মেরিডিয়ান থেকে আমাকে ধরতেই হবে। আর যদি বলেন সার্ভিস, তাহলে আমাকে 6th হাউস টানতে হবে একদম। তার কারণ উত্তর কালামৃতের যেটা কালিদাস লিখেছিলেন কারক খণ্ড, তো ওখানে আপনার বিভিন্ন ভাবের আলোচনা করতে গিয়ে 6th হাউসকে বলা হচ্ছে দাসীবৃত্তি, যেটাকে বলা হয়। তো যখন আমাদের ক্লাসিক্সগুলো রচিত হয়েছিল, তখন কিন্তু আপনার দাসত্বকে খুব একটা ভালো চোখে দেখা হতো না, যে আমি আই হ্যাভ টু ওয়ার্ক আন্ডার সামবডি, কারোর অধীনে আমাকে কাজ করতে হচ্ছে একদম। সেটা খুব একটা ভালো চোখে দেখা হতো না। কিন্তু এখনকার পরিপ্রেক্ষিতে যদি আমরা বিবেচনা করি, তাহলে 6th হাউস আর 6th হাউসের লর্ড কিন্তু দে প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল। কারণ 6th হাউস হচ্ছে কম্পিটিটিভ জায়গায় আমি সাকসেস পাবো কিনা। 6th হাউস থেকে এনিমিটি দেখা হয়, এনিমি অর্থাৎ শত্রু। তাহলে শত্রুকে আমি পরাভূত করতে পারছি কিনা, তাকে যদি আমি হারাতে পারি কম্পিটিটিভ জায়গায়, তবেই না আমার সাকসেস আসবে একদম। ফলে 6th হাউস আর 6th হাউসের লর্ড যত বেশি স্ট্রং হবে, আমি কম্পিটিটিভ জায়গায় ততই সাকসেস পাবো, প্রোভাইডেড একটা শর্ত, যদি সেটা লগ্নভাবের সাথে কানেক্ট করে বা 2nd হাউসের সাথে কানেক্ট করে। সেকেন্ড আমরা জানি ধনভাব, 10th হাউস মানে প্রফেশন। আর লগ্ন, উত্তর কালামৃতে কালিদাস কিন্তু বলছে যে লগ্ন থেকেও কিন্তু প্রফেশন আমরা বিচার করা দরকার। কারণ লগ্ন মানে কি, তনুভাব। অ্যাজ আ হিউম্যান বিং আমি কি চাইছি, হোয়াট আই ওয়ান্ট ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, আমি ভেতর থেকে কি চাইছি, দ্যাট ইজ রিফ্লেক্টেড ফ্রম লগ্ন আর লগ্ন লর্ড। তো লগ্ন আর লগ্ন লর্ডের সাথে যদি 6th হাউস 6th লর্ডের কানেকশন থাকে, 2nd হাউসের সাথে যদি কানেকশন থাকে 6th লর্ডের সাথে 2nd হাউসের যদি কানেকশন থাকে,
আর 10th হাউস জেনারেল যেহেতু প্রফেশন আমরা দেখি, তো 6th আর 10th যখনই কানেকশন হবে আইদার ইন রাশি চার্ট অর ইন ডিটেন চার্ট। কারণ ডিটেন চার্ট সম্পর্কে এটা বলা দরকার যে মানে এই ডিভিশনাল চার্টগুলো না খুব উপেক্ষিত হচ্ছে, এগুলো মানে আগামী দিনে আরও এই নিয়ে গবেষণা করা দরকার। কারণ আমি যদি বরাহমিহির দেখি, বরাহমিহির 765 এডিতে প্রবাবলি রচনা করেছিলেন তার বিখ্যাত জ্যোতিষ গ্রন্থ বৃহৎ জাতক, ওখানে পরিষ্কার কিন্তু ষড়বর্গের রেফারেন্স দেওয়া আছে কিন্তু। আর আমরা যদি পরাশর দেখি, পরাশরী হোরা, সেখানে কিন্তু 16 ডিভিশনাল চার্টসের কথা বলা আছে, ষোড়শ বর্গের কথা বলা আছে। এবং আমরা যদি সারাবলি দেখি, মানে বরাহমিহিরের পরবর্তীকালে কল্যাণ বর্মা রাজা ছিলেন, কিন্তু হি ওয়াজ অ্যান এক্সপার্ট ইন অ্যাস্ট্রোলজি। তো উনি সারাবলির যতদূর সম্ভব, ইফ আই এম নট রং, 3rd চ্যাপ্টার এবং 12 নম্বর শ্লোকে উনি বলছেন, the effects of a horoscope should be predicted according to the strength in divisions of houses without which one cannot take a single step in astrology. অর্থাৎ জ্যোতিষে একটা পদক্ষেপ আমরা নিতেই পারি না যদি আমি গ্রহদের বলবত্তা বিচার করতে যাই, তাহলে ডিভিশনাল চার্টে যদি সেটা আমি প্রেক্ষাপটে বিচার না করি। শুধুমাত্র রাশি চার্ট মানে আপনি খুব ভালো করেই জানেন যারা জ্যোতিষ বন্ধুরা দেখছেন এখানে, যে 2 ঘন্টা ধরে একটা লগ্ন থাকবে, তাহলে সবার ফেট কি এক হবে না? 2-3 মিনিট 4 মিনিটের ডিফারেন্সে তো আমরা দেখছি টুইন বেবিও হচ্ছে। তাহলে ডিভিশনাল চার্ট নিয়ে তাহলে বলেছে কারণ নিশ্চয়ই সামথিং ইজ দেয়ার। তো সেইগুলোকে আমাদের কিন্তু আনলক করতে হবে, তবেই কি না ঠিক রেজাল্টের মধ্যে আমরা ঢুকতে পারবো। ফলে ডিটেন ছাড়া আর লগ্ন চার্ট তো সব কিছু জায়গায় ওটা অ্যাপ্লিকেবল। মানে লগ্ন চার্ট ডিটেন চার্টে কম্পারেটিভ অ্যানালিসিস করে আমরা যদি দেখতে পারি, তার সঙ্গে গোচরটাকেও যদি টানতে পারি, এভরিথিং উইল বি ক্রিস্টাল ক্লিয়ার। তো কর্ম দেখতে গেলে ডিটেন চার্টটা শুড অলওয়েজ বি ইভ্যালুয়েটেড। বাহ, আপনি তো খুব সুন্দরভাবেই ব্যাখ্যা করলেন। এবার আমরা একটু জানতে চাইব কাদের চাকরি করা উচিত এবং কাদের ব্যবসা করা উচিত। এটা কি কোনো রাশি ভিত্তিকও হতে পারে যে কোন রাশির ব্যক্তিদের চাকরি করা উচিত বা কোন রাশির ব্যক্তিদের ব্যবসা করা উচিত? না, রাশি ধরে যদি বলেন দ্যাট উইল বি মানে অতিরিক্ত সরলীকরণ হয়ে যাবে। রাশি অনুযায়ী মানুষের ক্যারেক্টারিস্টিক মেন্টালিটিটা হয়তো রিফ্লেক্টেড হতে পারে, কিন্তু 12টা রাশির মধ্যে আমি আলাদা করে সেগ্রেগেশন করা যাবে না যে এই 12টি রাশির জন্য চাকরি ভালো বা 12টি রাশির জন্য ইন্ডিপেন্ডেন্ট বা ব্যবসা ভালো। হ্যাঁ, তবে একটা বিধান পরাশরী হোরাতে পরাশর দিয়ে গেছেন, সেটা হচ্ছে যে আমাদের 7th হাউস থেকে 12th হাউস যদি দেখি, এটাকে বলা হচ্ছে ভিজিবল হাফ, অর্থাৎ দৃশ্যমানের অর্ধেকটা হরোস্কোপের। তো আমি যদি 5টা বা ততোধিক গ্রহ যদি দেখা যায় যে 7th হাউস থেকে 12th হাউসের মধ্যে রয়েছে, অথবা আর একটা কন্ডিশন আছে, সেটা যদি 10th হাউস থেকে 3rd হাউস ভায়া লগ্ন। আচ্ছা, 3rd হাউস কেন কথা বললাম? 3rd হাউস উত্তর কালামৃতে বলছে যে মেন্টাল স্ট্রেংথ, এবিলিটি। আমি যদি ইন্ডিপেন্ডেন্ট কিছু করতে চাই, ব্যবসা করতে চাই, আই শুড হ্যাভ দ্যাট গার্ডস, মেন্টাল স্টেবিলিটি চাই, আমাকে রিস্ক টেকিং এবিলিটি দরকার। 3rd হাউস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফলে 10th হাউসের সাথে 3rd হাউসের কানেকশন, 7th হাউসের কানেকশন, তখন আমি বিজনেসের দিকে ভাবনা চিন্তা করব যদি পারমিট করে। তো আর তার কি বললাম যে ভিজিবল হাফ হচ্ছে 7th হাউস থেকে 12th হাউস। এখানে যদি বেশিরভাগ গ্রহের সন্নিবেশ থেকে থাকে, তাহলে তার মধ্যে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট একটা রিস্ক টেকিং এবিলিটি থাকবে। আর ওটা যদি প্যারামিটারটা ওয়ার্ক নাও করে, সেক্ষেত্রে 10th হাউস থেকে 3rd হাউস ভায়া লগ্ন হয়ে আর কি, এখানে যদি 5 বা ততোধিক গ্রহ থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের আমি দেখেছি যে ইন্ডিপেন্ডেন্ট দিকে যাওয়ার একটা প্রবণতা থাকে। আচ্ছা, উল্টোটা যদি প্রযোজ্য হয়, অর্থাৎ ইনভিজিবল হাফ, যেটা অদৃশ্যমান হরোস্কোপের যে 6টা ভাব আমি যদি ধরি, সেটা যদি লগ্ন থেকে শুরু হয়ে 6th হাউস পর্যন্ত থাকে, 5 বা ততোধিক গ্রহ, সেক্ষেত্রে কিন্তু তাদের একটা চাকরি করার মেন্টালিটি থাকে। তবে আমি বলবো সব কিছু জিনিসে কিন্তু কোনো সেগ্রেগেটেড ওয়েতে বিচ্ছিন্নভাবে বিচার করাটা ঠিক নয়। সব সময়ের জন্য 6th হাউসের সাথে লগ্ন লর্ড, 2nd হাউস 2nd লর্ড বা 10th হাউস 10th লর্ডের কানেকশন থাকবে, বোথ ইন রাশি চার্ট অ্যান্ড ডিটেন চার্ট। এবং ডিটেন চার্টে 2017 সালে প্ল্যানেটস অ্যান্ড ফোরকাস্ট ম্যাগাজিনে ওড়িশা থেকে পাবলিশড হতো, ওখানে আমার একটা প্রবন্ধ পাবলিশড হয়েছিল, ডিটেক্টিং সার্ভিস থ্রু দশাংশা। অর্থাৎ দশাংশ চার্টের মধ্যে দিয়ে আমি কী করে বুঝবো এই লোকটা ওয়েদার দ্যাট নেটিভ উইল গো ফর জব অর নট, সার্ভিস করবে না। সেখানে অদ্ভুতভাবে আমি একই জিনিস দেখেছি যেটা আমি রাশি চার্টে বললাম, যে দশমাংশ লগ্ন বা দশমাংশ চার্টে যে দশমপতি গ্রহটা রয়েছে, সেইটা যদি দেখা যায় হয় দশমাংশ লগ্ন লর্ড বা 10th লর্ড, সে যদি রাশি চার্টে 6th হাউসের সাথে কানেকশন করে, অথবা দেখা যায় যে রাশি চার্টে ষষ্ঠপতি D10 লগ্নতে ঢুকে গেছে বা D10 চার্টে 10th হাউসে কানেক্ট করে গেছে, অথবা যদি দেখা যায় যে দশমাংশ লগ্নপতি বা দশমাংশ চার্টের 10th হাউসের যে লর্ড, সেই যে নক্ষত্রে বসে আছে, সেই রাশি চার্টে বা D10 চার্টে 6th হাউসের লর্ড বা 6th হাউসে অকুপায়েড যদি হয়, তাহলে অবধারিতভাবে কিন্তু সেই চাকরির দিকে যাবেই যাবে। এই নিয়ে কোনো সংশয়ের অবকাশই নেই।
আচ্ছা, তো এমন কোনো কি বিজনেস বা ব্যবসার কানেকশন আমরা চার্টে খুঁজে পাই, বা 4-5টা যদি আপনি কানেকশন বলতে পারেন যে এই কানেকশনগুলো থাকলে এই জাতক বা এই জাতিকার বিজনেস মেন্টালিটি তৈরি হবে বা বিজনেস করলে উন্নতি হবে, যদি একটু বলেন খুব ভালো হয় দর্শকের জন্য। আমি একটু আগেই বললাম 7th হাউস থেকে আমি বিজনেস দেখবো বা ইন্ডিপেন্ডেন্ট ভেঞ্চার দেখবো আর কি। আর 3rd হাউস হচ্ছে আমার স্টেবিলিটি, মেন্টাল স্টেবিলিটি। আমি সেই স্টেবিলিটি আমার আছে কিনা, তবেই না রিস্ক টেকিং এবিলিটির মধ্যে যাবো, বিকজ আই হ্যাভ টু ইনভেস্ট লট অফ মানি। সেই টাকাটা আমি তুলতে পারবো কিনা, ফলে রিস্ক তো রয়েছে। রিস্ক তো জবের মধ্যে হ্যাঁ দাসত্ব রয়েছে, ঠিকই আছে, হয়তো মাস গেলে একটা স্যালারি আছে, ঠিকই আছে, কিন্তু বিজনেসের ক্ষেত্রে সেটা টার্ন নাও হতে পারে, হ্যাঁ, ভেরি ভেরি আনপ্রেডিক্টেবল। একদম। ফলে 3rd হাউসের সাথে আমি দেখেছি বড় বড় যারা বিজনেসম্যান রয়েছে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এই মুহূর্তে আমার মনে পড়ছে মুকেশ আম্বানির কথা। মুকেশ আম্বানির লগ্ন এবং চন্দ্র দুটোই বসে আছে, কিন্তু আপনার তুলাতে বসে আছে। আচ্ছা, 7th হাউসের লর্ড যদি মঙ্গলকে দেখি, দ্যাট ইজ অকুপাইড ইন স্যাজিটেরিয়াস, 3rd হাউসে কিন্তু বসে রয়েছে। আচ্ছা, আমি যদি এবারে আপনার হচ্ছে গিয়ে বিল গেটসের চার্ট দেখি, বিল গেটসের হচ্ছে মিথুন লগ্ন, 7th-এর লর্ড আর 10th হাউসের লর্ড দুটোই কিন্তু একাধারে জুপিটার। সে বসে আছে সিংহতে, অর্থাৎ 3rd হাউসে। 7th হাউস 3rd হাউসে নেক্সাসটা কিন্তু কাজ করছে। এবং বিল গেটসের ক্ষেত্রে আর একটা এক্সট্রা অ্যাডভান্টেজ, 10th হাউসের লর্ডও হয়ে গেছে, বা 10th মানে কর্ম, আর সরাসরি 7th হাউস মানে আপনার বিজনেসকে লিড করছে, এবং 3rd হাউসেই বসে আছে। আর শুধু এদের কথা কেন বলছি, আমরা যদি এর কথা বলি, আমাদের জিডি বিড়লার কথা বলি, জিডি বিড়লার খুব সম্ভবত, ইফ আই এম নট রং, ওনারও কিন্তু সেই আপনার কুম্ভ লগ্ন, তার মানে সপ্তমপতি রবি, দ্যাট ইজ এক্সল্টেড ইন এরিজ, অর্থাৎ 3rd হাউসেই কিন্তু বসে রয়েছে সপ্তমপতি। ফলে এগুলো জাস্ট বললাম ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কথা, কিন্তু আমি বাস্তবেও দেখেছি যে লগ্নর সাথে 10th হাউসের সাথে 7th-এর সাথে 3rd-এর সাথে একটা নেক্সাসটা ডেফিনেটলি কাজ করবে, কানেকশন একটা লাগে, তাহলেই কিন্তু সে বিজনেসের টেন্ডেন্সি হবে। আর এর আগে তো বলেই দিয়েছি যে দৃশ্যমান হাফের মধ্যে যদি বেশিরভাগ প্ল্যানেটগুলো যদি অকুপায়েড হয়, সেগুলো মানে এটা কনগ্রেগেশন থাকে, তাহলে দ্যাট নেটিভ শুড ডেফিনেটলি গো ফর বিজনেস। এবারে দেখুন, বিজনেস করতে যাওয়া মানে কি, আই হ্যাভ টু ইনভেস্ট আ লট অফ মানি, যেটা আমি ফিরে পেতেও পারি, নাও পারি, এভরিথিং ডিপেন্ডস অন লাক। ফলে 2nd হাউসটা অ্যাফ্লিক্টেড নয় তো, মানে 2nd লর্ড সামহাউ আমার 12th হাউসে চলে যায়নি তো, 12th হাউসের লর্ড 2nd হাউসে চলে যায়নি তো, 2nd হাউসের লর্ড 8th হাউসে চলে যায়নি তো, বা 2nd হাউসে রাহু মঙ্গল কেতু এরকম ম্যালিফিক গ্রহের সন্নিবেশ নেই তো, তাহলে কিন্তু মোস্ট প্রবাবলি টাকা ইনভেস্ট করে কিন্তু আমার ক্ষতিও হয়ে যেতে পারে। এবং লগ্ন যেহেতু তনুভাব, ফলে লগ্নপতি যদি দ্বাদশে থাকে, আমি প্রচুর দেখেছি এরকম চার্টে, লগ্নপতি দ্বাদশে, দ্বাদশপতি লগ্নে বিভিন্ন রকম বিজনেসের মধ্যে ইনভেস্ট করেছে, বাট আলটিমেটলি হি ওয়াজ এ গ্র্যান্ড ফেলিওর। সাকসেস বিভিন্ন জায়গায় ট্রাই করেছে, 7th লর্ড 10th হাউসে আছে, লোকে দেখে বললো ভাই 7th-এর সাথে 10th-এর কানেকশন, ই শুড গো ফর বিজনেস, এনি কাইন্ড অফ, খুব ভালো বিজনেস বানাও। কিন্তু কথা হচ্ছে লগ্নপতি 12th হাউসে চলে গেছে, 12th-এর লর্ড লগ্ন অকুপাই করে গেছে, ফলে বলছে সৌমিত্র প্রচুর আমি জায়গায় ইনভেস্ট করেছি, বাট লোকে অনেক ভাবে যে বিদেশে যাচ্ছি, কারণ লগ্ন লর্ড যেহেতু 12th হাউসে আছে। আমি কন্যা লগ্ন দিয়ে একটা চার্টের কথা বলছি, লগ্ন লর্ড 10th হাউসের লর্ড, সান 12th হাউসে, বিজনেস কানেকশন ফরেনের সাথে রয়েছে, ঠিকই আছে, কিন্তু প্রচুর মানে অ্যাপারেন্টলি মনে হবে হি ইজ আ ভেরি রিচ পার্সন, কিন্তু ভেতর থেকে যদি জানা যায় প্রচুর হি হ্যাজ মানে কী বলবো ওয়েস্টেড আ লট অফ মানি। ফলে এই জায়গাগুলো আমাকে দেখে নিতে হবে যে আমার অর্থ ক্ষতির যোগ কিছু নেই তো হঠাৎ করে। আর আরেকটা জিনিস অত্যন্ত বাজে জিনিস, মানে 8th হাউসে যদি রাহু বা কেতু থেকে থাকে, স্পেশালি রাহু, এবং তার দশা যদি পড়তে থাকে, মানে বিজনেসে বা প্রফেশনের ক্ষেত্রে সর্বশান্ত হতেও আমি দেখেছি। তাহলে এই জিনিসগুলো আগে দেখে নিতে হবে যে আমি যাবো কি না, যাওয়াটা আমার যুক্তিসঙ্গত হবে কি না। যদি হয় আই শুড ডেফিনেটলি গো, আর যদি না হয় তাহলে বুঝে সুঝে করতে হবে। অ্যাটলিস্ট দশাটাও তো বহু ক্ষেত্রে ম্যাটার করে না। একদম। ফলে 2nd হাউসে আমি বহু ক্ষেত্রে দেখেছি, যেমন ধরুন এখন আপনার রাহু রয়েছে আপনার ইয়েতে কুম্ভে রয়েছে, আর কেতু রয়েছে এক্স্যাক্টলি আপনার সিংহ রাশিতে রয়েছে। আমি নিজের একটা বন্ধুর ক্ষেত্রে দেখেছি যে আমি ওকে সাবধান করেছিলাম যে দেখ, যদিও 1.5 বছরের ট্রানজিট, এটা তো পার্মানেন্ট কিছু নয়, হ্যাঁ, তো কর্কট লগ্নায় বলেছিলাম যে দেখ, তোর কিন্তু সামনে 1.5 বছর যাই করিস না কেন, হঠাৎ করে টাকা ইনভেস্ট করবি না। তো এই কিছুদিন আগে, 1 সপ্তাহ আগে জানালো, ওই মোবাইল এখন বিভিন্ন ওটিপি লিঙ্ক আসে না, যথেষ্ট এডুকেটেড একজন ব্যক্তি, কিন্তু ওই হঠাৎ করে হয় না, গ্রহ করিয়ে নেয় আমাদের, করতে চাই বা না চাই, লিঙ্কে ক্লিক করেছে 1 লাখ টাকা উড়ে গেছে। ওই কর্কটের 2nd হাউসে আপনার যে ট্রানজিট করছে। বহু ক্ষেত্রে আমি দেখেছি, একজন ডাক্তারকেও জিজ্ঞাসা করেছিলাম, ওনার কুম্ভ লগ্ন, 2nd হাউসে রাহু রয়েছে। 2nd হাউসে রাহু কেতু যাদেরকেই দেখেছি, চোখ বুঝে একটা প্রেডিকশন করি সবসময়ের জন্য, যে আইদার ইএনটি সমস্যা হবে, আর না হলে কোথায় ইনভেস্ট করে ঠকেছেন। কেউ বলেছে হয়তো সারদায়, কেউ রোজ ভ্যালিতে টাকা ইনভেস্ট করে ঠকেছেন, কারো বলেছে আমার কনজেনিটাল ডিসঅর্ডার আছে, মানে একটা কানে সে ছোটো থেকেই শুনতে পারে।
আর সেকেন্ড হাউস যদি অ্যাফ্লিক্টেড থাকে, মানে সেকেন্ডের লর্ড 6th হাউস 8th হাউস 12th হাউস যদি অকুপাই করে কোনোভাবে, তো আমি দেখেছি বহু ক্ষেত্রে আপনার মোবাইল হারিয়ে গেছে, বাইকের চাবি হারিয়ে গেছে, কিছুতেই আর সেটাকে রিকভার করা যায়নি। ওই জন্য সেকেন্ড হাউস যদি কোনোভাবে অ্যাফ্লিক্টেড থাকে, সবসময় আমি সাজেস্ট করি যে মোবাইল সাবধানে রাখবেন, পার্টস সাবধানে রাখবেন, বা যে সমস্ত কার্ডগুলো রয়েছে যেভাবে অনলাইন ট্রানজ্যাকশন আমরা এগুলো করি, সেই ব্যাপারে হি অর সি শুড হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। মানে সেকেন্ড হাউসে কেতু বা রাহু থাকলে কোথাও না কোথাও একটা স্ক্যাম বা স্ক্যামের সাথে জড়িত হওয়ার অবধারিত। আমি তো দেখেছি 90% ক্ষেত্রে চোখ বুঝে, মানে আইদার ইএনটির কোনো সমস্যা হবে, আচ্ছা, আর তা না হলে টাকা দিয়ে ঠকেছে, টাকা দিয়েছে ফেরত পাইনি, যা দিয়েছে হয়তো 80% উড়ে গেছে, 20% হয়তো ফেরত দিয়েছে। তো 20% পেলে আমার লাভ কী হলো? সেই তো আমার মোস্ট অফ দ্য মানি ইজ নট রিটার্নড। তো ফলে এইগুলো খুব সচেতনভাবে পর্যবেক্ষণ করতে হবে। আমরা চার্টটাকে যদি ভালোভাবে পর্যবেক্ষণ করি, আমরা বুঝতে পারবো যে প্ল্যানেটসগুলো আমাকে কী বলতে চাইছে, সেই অনুযায়ী যদি চলি পথ অত্যন্ত মসৃণ হবে। আর যদি তার বিরুদ্ধে যাই তাহলে সেরকমই রেজাল্ট পাবো। তো এই বিষয়টা তো আপনি খুব ভালোভাবেই মানে গভীরভাবে বিস্তারিত আলোচনা করলেন। একটা বিষয় সচরাচর মানুষ জানতে চায়, আমার চার্টে কি সরকারি চাকুরির কোনো কানেকশান আছে, বা সরকারি চাকুরির কানেকশান কি কি হতে পারে একটা চার্টে? প্রশ্নটা করেছেন, খুব সুবিধা হয়েছে, বিকজ আমি নিজেও একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, ডিপার্টমেন্টে রয়েছি ফর দ্য লাস্ট 18 years। সবাই রবিটাকে নিয়ে খুব টানাটানি করে যে মানে রবি মনেই সরকারি চাকরি, নট নেসেসারি। জুপিটারও একটা ভালো ইনফ্লুয়েন্স রয়েছে। আগে দেখতে হবে সে চাকরি পাবে কিনা, তারপর তো আমি সরকারি গল্পে যাবো। এর আগে বহুবার মানে একাধিকবার রিপিটেডলি বললাম যে লগ্নপতি যদি ষষ্ঠে থাকে, ষষ্ঠপতি যদি লগ্নে থাকে, অথবা দ্বিতীয়পতি যদি ষষ্ঠে থাকে, ষষ্ঠপতি যদি দ্বিতীয় থাকে, অথবা দশমপতি যদি ষষ্ঠে থাকে, বা ষষ্ঠপতি যদি দশমে থাকে, এটা বিশেষ করে 10th হাউস আর 6th হাউসের যে নেক্সাসটা, দ্যাট হ্যাজ টু বি এস্টাবলিশড উইদাউট ফেল ইন ডিটেন চার্ট। আচ্ছা, অবধারিত থাকতেই হবে। তারপরে দ্য নেটিভ উইল ডেফিনেটলি গো ফর জব ও সার্ভিস, পেড জব যেটা বলি আমরা আর কি। হ্যাঁ, বরাহমের বৃহৎ জাতক যখন উনি রচনা করেছিলেন তখন কিছু কিছু প্যারামিটার দিয়েছিলেন যে 10th হাউসের লর্ড কোন নবাংশে বসে আছে। আর উনি বলছেন যে 10th হাউসের লর্ড যদি দেখা যায় যে লিও নবাংশে থাকে, আচ্ছা, মানে সিংহের নবাংশে থাকে, তাহলে ডেফিনেটলি গভর্নমেন্ট ফেভার তার কাছে থাকবে। কিন্তু সেই দিনকাল কিন্তু পরিবর্তিত হয়েছে। তার কারণ বরাহমিহিরের সময় খুব মুষ্টিমেয় কিছু প্রফেশন ছিল, হয় হাকিম বা বৈদ্য হতো, না হলে পঞ্চায়েত হতো, না হলে মৎস্যজীবী হতো, না হলে চাষবাস করতো, কাল্টিভেশন। কিন্তু এখন কি, মানে সো মেনি অ্যাভিনিউজ হ্যাভ বিন দেয়ার সো ফার এজ প্রফেশন ইজ কনসার্নড। ফলে এই ডিটেক্ট করাটা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। মানে আমাদের পক্ষে রীতিমতো যদি নিরন্তর গবেষণার মধ্যে নিজেদেরকে আমি ডুবিয়ে না রাখি, তাহলে দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর অ্যান অ্যাস্ট্রোলজার, স্পেশালি অ্যাট প্রেজেন্ট। তো সরকারি চাকরির ক্ষেত্রে আমি স্পেশালি দেখি, আমি নিজের বন্ধুবান্ধবদের ক্ষেত্রেও প্রচুর দেখেছি যে জুপিটার কিন্তু 6th হাউসের সাথে 10th হাউসের সাথে লগ্নের সাথে কানেকশন করেছে। আমার নিজের ক্ষেত্রে যেমন জুপিটার 2nd হাউসে বসে রয়েছে, বিং 6th লর্ড। ফলে সার্ভিস পেয়েছি, একবারই পরীক্ষা দিয়েছি, চাকরি পেয়েছি উইথ দ্য ব্লেসিংস অফ গড। যখন আমি পেয়েছি চাকরি, স্যাটার্নে দশা পেয়েছি। লোকে স্যাটার্ন এমনিই কর্মকারণ করে, আমার ক্ষেত্রে ডিটেন চার্টে সরাসরি 10th হাউসে স্যাটার্ন বসে আছে। আমি বারবার বলছি ডিটেন চার্টটা ইট হ্যাজ টু বি ডিটেক্টেড। আচ্ছা, 10th হাউসটা যত ভালো থাকবে, 10th লর্ড যত ভালো থাকবে, বোথ ইন রাশি চার্ট অ্যান্ড ডিটেন চার্ট, তত বেশি কিন্তু কর্মের জায়গাটা আমার স্টেবিলিটি থাকবে, ফ্লাকচুয়েশনের অভাব থাকবে। ফলে 10th হাউসের সাথে সানের কানেকশন থাকতে পারে, নাও পারে। মানে 10th হাউসে সান আছে মানে ডেফিনেটলি সে গভর্নমেন্ট জব পাবে, বাকিরা পাবে না, নট লাইক দ্যাট, এমনটা নয়। না। তবে বেশ কিছু চার্টে আমি দেখেছি লোকে ইদানিং খুব আলোচনা করছে ভৃগু নন্দী নারী, দ্যাট ওয়াজ রিটেন বাই আর জি রাও। আসলে ভৃগু নন্দী নারী বলে কিছু হয় না, তার কারণ আর জি রাওকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, আমি জানি প্রচুর দর্শকরা তো তেড়ে আসবেন, রে করে হয়তো হোয়াট এভার, আমি উনি কিছু ভাবি না। সেটা হচ্ছে যে দেখুন, প্ল্যানেটের কারকত্ব ক্লাসিক্সেই ছিল। আর জি রাও একটা, হি ওয়াজ এ গ্রেট রিসার্চার, ইনোভেটিভ চিন্তাভাবনা করেছেন। উনি প্ল্যানেটের কারকত্বগুলো ধরে একটা প্ল্যানেট আর একটা প্ল্যানেট থেকে 2nd হাউস, 11th হাউস, 5th হাউস বা সমসপ্তম যদি থাকে, তার যে রিলেশন, সেইখানে উনি দেখেছেন স্যাটার্নকে কর্মকারক দেখানো হয়েছে আর সানকে গভর্নমেন্ট ফেভার দেখানো হয়েছে। একদম। তো বহু আমি ফ্রেন্ডের চার্টে সত্যিই দেখেছি, মিথ্যা কথা বলার কোনো জায়গা নেই। সেটা হচ্ছে স্যাটার্ন সান কানেকশন, স্যাটার্নের 2nd হাউসে সান, স্যাটার্নের সমসপ্তমে সান। ফলে এই কানেকশানগুলো, স্যাটার্নের 5th 9 ট্রাইনটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে অ্যাকর্ডিং টু আর জি রাও। তো ফলে এই 5-9-এর ট্রাইনেও যদি স্যাটার্ন সানের কানেকশন থাকে, সেক্ষেত্রেও আমি দেখেছি জাতক কিন্তু সরকারি চাকরির দিকে ফেভার পায়, প্রোভাইডেড দশা তাকে সাপোর্ট করছে। এই হলো ব্যাপার। আর লঘু জাতক আমরা যদি পড়ি, মানে লঘু জাতকটা আলাদা করে কিছুই নয়, ওটা পরাশরি হোরাকে শুধু একমাত্র ছোট করে ভাগ করা হয়েছে যে দশা অন্তর্দশার ইন্টারপ্রিটেশনটা কীভাবে আমি করবো, সরলীকরণ। সরলীকরণ।
তো ওখানে কিন্তু বলা হচ্ছে যে কেন্দ্রপতি কোণপতি যদি কানেক্টেড হয়, অর্থাৎ লগ্নপতি নবমপতি যদি কানেক্টেড হয়, দশমপতি নবমপতি যদি কানেক্টেড হয়, দশমপতি নবমে নবমপতি দশম, উল্টোটাও হতে পারে। আবার নবমপতি দশমপতি একসঙ্গে লগ্নে বসে আছে বা 10th হাউসে বসে আছে, 9th হাউসে বসে আছে, ব্রিলিয়ান্ট কম্বিনেশন। ফলে এক্ষেত্রে কিন্তু কেরিয়ারে ভীষণ ভীষণ পরিমাণে তারা সাকসেস পায়, এই হলো ব্যাপার। ফলে সরকারি চাকরি বলাটা যতটা সোজা, ডিটেক্ট করাটা কিন্তু ভালো করে মাইনিউটলি দেখতে হবে। শুধু সানের মধ্যে প্যারামিটার যদি আটকে রাখি, দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট এবং রিস্কি অ্যাট দ্য সেম টাইম। মানে প্রপার অ্যানালাইজ করতে হবে একটা চাকরি। একদম একদম। আচ্ছা, তো আমরা অনেকটাই জানতে পারলাম কিভাবে আমরা কর্মের বিচার করব। তো এখানে কর্মের সাথে ভাগ্য কতটা লিঙ্ক আছে, ভাগ্যের কতটা লিঙ্ক আছে? কারণ এখনকার দিনে সরকারি চাকরির সিট তো খুবই কম, আর ধরুন ক্যান্ডিডেট তো প্রচুর বেশি, মানে প্রচুর বলতে প্রচুরই। তো এক্ষেত্রে ভাগ্যরও তো কোনো কানেকশন লাগবে। 1 লাখ 2 লাখ মানুষের মধ্যে আমি 10 বা 100-তে আসতে পারবো, সেটাও তো একটা ভাগ্যের কোথাও কানেকশন লাগবে। অবশ্যই আমরা 6th হাউসে কম্পিটিশন দেখবো, কিন্তু তার সাথে তো আমাদের ভাগ্যেরও কিছু কানেকশন লাগবে। এটা একটু যদি বলেন। দেখুন, 12টা ভাব রয়েছে, 12টা রাশি যেমন রয়েছে, অবভিয়াসলি লগ্ন সাপেক্ষে 12টা ভাবও তো রয়েছে। এই যে ভাগ্যের কথা বললেন, ভাগ্য না থাকলে নাথিং হ্যাপেন্স ইন দিস ওয়ার্ল্ড। 6th হাউসটা ম্যান্ডেটরি। কেন? 6th হাউসটা কম্পিটিটিভ এক্সাম, সেটা প্রাইভেট জব হতে পারে, আবার সরকারি চাকরিও হতে পারে। আর লগ্ন ভাব মানে বারবার বলেছি আমি নিজে, স্বয়ং আমি নিজে, জাতক বা জাতিকা সে নিজে। ফলে লগ্ন, 2nd হাউস, 6th হাউস, 10th হাউস কানেক্টেড থাকতেই হবে। এবার অনেকে প্রশ্ন করে, আচ্ছা যে যোগ্য অযোগ্য, হ্যাঁ, এরাও কি কম যোগ্য ছিল? তো একাডেমিক স্কোর অনেক বেশি ছিল, কিন্তু ওনা পেলো কেন? চার্টে কানেকশন রয়েছে। জ্যোতিষী তো অত কিছু বুঝবে না যে একাডেমিক্যালি বেশি পেয়েছে, সাউন্ড একাডেমিক্যালি হয়তো সে এমএতে বেশি করেছে, ইভেন হয়তো সে ডক্টরেট করছে, কিন্তু সে হয়তো চাকরিটা পেলো না। ডক্টরেট করেনি, শুধু হয়তো জাস্ট এমএ বিএড করেছে, সে হয়তো চাকরিটা পেয়ে গেল। ফলে জ্যোতিষী তো অত কিছু দেখতে যাবে না। জ্যোতিষী দেখবে ওয়েদার দ্য প্রমিস ইজ দেয়ার ইন দ্য হরোস্কোপ অর নট। আচ্ছা, ফলে জ্যোতিষীর কাছে যোগ্য অযোগ্য ওইভাবে কিন্তু বিচার হয় না। তুমি কি পেয়েছো না পেয়েছো, দ্যাট ডাজন্ট ম্যাটার। আর জ্যোতিষীটা ভাবনার বিষয় তো নয়। জ্যোতিষী চারটাকে বুঝবে, প্ল্যানেট কী বলতে চাইছে, দশা কী বলতে চাইছে, গোচর কী বলতে চাইছে, ইনক্লুডিং ভিন্নাষ্টক বর্গ অ্যান্ড সর্বাষ্টক বর্গ, সেইটা দেখে তো আমি বিচার করবো। তাহলে জ্যোতিষ ভাগ্য যদি বলে থাকেন, তাহলে তো আমি বলবো একাডেমিকারি আরও অনেক সাউন্ড রয়েছে, তারা কেন পেল না? কারণ কি, চার্টে সেই প্রমিসটা ডেফিনেটলি নেই বলে সে পায়নি। আর জ্যোতিষী আর বাইরে কিছু দ্বারা প্রভাবিত হওয়ারই কোনো কথা না। এই হলো ব্যাপার। এটা সমস্ত আঙ্গিকেই কিন্তু প্রযোজ্য, শুধু চাকরি ব্যবসার ক্ষেত্রে কিন্তু নয়। এভরিথিং, সবটাই আমাদের প্রিডেস্টিনড। যেটা বললাম না এক্ষুনি, যেটা আমাদের যুক্তেশ্বর গিরি যেটা বলেছিলেন আর কি, মানে আমাদের ইন্ডিভিজুয়াল কার্মাটা গত লাইফে যেটা করেছিলাম, পেন্ডিং কার্মা। অনেকে বলেন যে রেট্রোগ্রেড প্ল্যানেটগুলো থাকা মানেই আমার একটা পেন্ডিং কার্মা ছিল, সেই কারণে আমাদের রিইনকার্নেশন হয়েছে। এত সরলীকরণ করা মনে হয় ভালো নয়। তার কারণ, যে মানুষের কোনো চার্টে রেট্রোগ্রেড প্ল্যানেটই নেই, তার মানে কি আগের লাইফে পেন্ডিং কার্মা ছিল না? হ্যাঁ, তাহলে তো বলতে হবে যে মন্ত্রেশ্বর সাউথ ইন্ডিয়ার ফেমাস অ্যাস্ট্রোলজার ছিলেন, যিনি ফলদীপিকা রচনা করেছেন। তিনি যখন সূত্র দিচ্ছেন 9th হাউস থেকে পাস্ট লাইফ দেখবো, লগ্ন থেকে প্রেজেন্ট লাইফ দেখবো, বড় আমিরও যখন বলছে 5th হাউস থেকে আমি ফিউচার লাইফ দেখবো, তাহলে সেগুলো কি? তাহলে পাস্ট লাইফের কিছু না কিছু বাকি ছিল, যে কারণেই আমার ইনকার্নেশন হয়েছে। আমি তো অত সিদ্ধপুরুষ হইনি যে আমার জন্মটা গিয়ে স্টপ হয়ে যাবে। জন্ম স্টপ হয়ে যাওয়া মানে ঠাকুর রামকৃষ্ণের কথা, আমি তো তার সাথে মিলিত হয়ে যাব। সেই পুণ্যটা তো আমি এখন অর্জন করতেই পারিনি, তাহলে এই প্রসেস উইল কন্টিনিউ। তো সুতরাং প্রারব্ধর বাইরে আমরা কিছু যেতে পারবো না। ভালো হোক খারাপ হোক, ভালো হলে ভালো হবে, খারাপ হলে খারাপ হবে, মানে সব কেউ চেঞ্জ করতে পারবে না। সব কিছু যদি চেঞ্জ করা যেত, তাহলে জ্যোতিষীর লাইফে তো কোনো প্রবলেম হতো না। আমার লাইফে তো একাধিক প্রবলেম রয়েছে, আপনারও রয়েছে, হ্যাঁ, সামনে দর্শক রয়েছে, প্রত্যেকেই আছে। রেমেডি একটা লেভেল পর্যন্ত কাজ করবে, তার বাইরে কিন্তু রেমেডি ক্যান নট ক্রিয়েট মিরাকলস। একদম। আর প্রথম কথা হচ্ছে, কোনো জিনিসটা আমার ভাগ্যে থাকবে কি থাকবে না, সেক্ষেত্রে কিন্তু সুদর্শন চক্র প্রয়োগ করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ক্লাসিক্সে আমি সেদিনকেই পড়ছিলাম আমাদের হচ্ছে কি ভাবকুতূহলম গ্রন্থটা, এবং চৌখম্বা সুরভারতী এডিশনের যে ট্রান্সলেশনটা রয়েছে, ওখানে পরিষ্কার বলছে যে জীব শর্মা লিখেছিলেন ভাবকুতূহলম গ্রন্থটা। তো ওখানে বলছেন যে আমি এই সূত্রগুলো যেগুলো দিয়ে যাচ্ছি জ্যোতিষ গ্রন্থে, সেটা কিন্তু ঋষি সৌনক থেকে শুরু করে নারদ থেকে তারা কিন্তু অলরেডি দিয়ে গেছেন। এবং ওখানে এই ভৌমদোষ বা ম্যারিড লাইফ নিয়ে, বৈধব্য নিয়ে আলোচনা করতে গিয়ে উনি যদিও প্রসঙ্গটা টেনেছে না, ওনায় শুধু ওর মধ্যে ডোমেনের মধ্যে আটকে না রেখে যদি পূর্ণাঙ্গ দিকে দেখি, উনি কিন্তু বারবার বলছেন চন্দ্র থেকেও দেখা উচিত। মানে চন্দ্র হচ্ছে কিন্তু আমাদের সেকেন্ডারি লগ্ন। সানকে থার্ড অনেকে ধরে না, সেটা আলাদা কথা, কিন্তু লগ্ন মুনকে কিন্তু ভীষণ গুরুত্ব দিতে হবে। মুনকে কেন গুরুত্ব দেবো? তার কারণ পরামহিরের বৃহৎ জাতক যদি বলি আমি, যেটা একটু আগে বললাম 765 এডিতে প্রভাবলি রচিত হয়েছিল,
বালরিষ্ট বলে একটা কথা রয়েছে, মানে ছোটোবেলা একটা চাইল্ডের ডেথ হবে কি না। হ্যাঁ, আগেকার দিনে এই লংজিভিটি ক্যালকুলেশনের উপর ভীষণ প্রায়োরিটি দেওয়া হতো। আমি বাঁচবো কি না সেটাই ঠিক নেই, আমি ফিউচারে কী হব, একদম শাহরুখ খান হবো কিনা, আমি বাঁচবো কিনা সেটাই তো ঠিক নয়। ফলে মুনের যত বেশি অ্যাফ্লিকশন থাকবে, 6th হাউস 8th হাউস, মুন রাহু কানেক্টেড, স্যাটার্ন কানেক্টেড, 8th হাউস 12th হাউস কানেক্টেড, 8th সাথে লগ্ন কানেক্টেড, তো ডেফিনেটলি তার লংজিভিটি কিন্তু ভালো থাকবে না। আমি বহু চার্ট দেখেছি প্রমিসিং লাইফ 32, 33, 36-এ মারা গেছে, মুন 6th হাউসে বসে আছে, স্যাটার্ন রাহু কানেক্টেড হয়ে বসে আছে, এবং 64 নম্বর নবাংশ লর্ড ভীষণ ইম্পর্টেন্স দেওয়া হয়েছে ডেথ প্রেডিকশনের ক্ষেত্রে, 22 নম্বর দেখান লর্ড সবই লগ্নের সাথে কানেক্ট করে বসে আছে। তো সুতরাং আগে দেখতে হবে লংজিভিটি ঠিকঠাক আছে কিনা। সবই বললাম প্রারব্ধ, কতটা বাঁচবো, কতটা কি হবে, কি পাবো কি পাবো না, লাইফ ভালো হবে কি খারাপ হবে, সন্তান পাবো কি পাবো না, ম্যারেজ টিকবে কি টিকবে না, এভরিথিং ইজ পূর্ব নির্ধারিত, কিচ্ছু করার নেই, নোবডি ক্যান এসকেপ ফ্রম ইয়োর কার্মা। আচ্ছা, এখানে আপনি যোগ্য অযোগ্য নিয়ে একটা কথা বললেন। তো রিসেন্টলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা দুর্ঘটনাই বলবো আমরা, ঘটেছে। প্রায় 26,000 চাকুরিজীবীর চাকুরি গেছে। তো তাদের চারটি কি কানেকশন আছে যার জন্য চাকরি গেছে, আর সেই 26,000 চাকুরি প্রার্থীদেরই কি চার্টে সেই সেম কানেকশন আছে যার জন্য তাদের চাকুরিটা চলে গেল? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, বিষয়টা নিয়ে খুব কনফিডেন্ট আমি। তার কারণ হচ্ছে যেহেতু শিক্ষাক্ষেত্রে রয়েছে, 26,000-এর চার্ট আমার কাছে নেই, বাট 4 জনের অথেন্টিক চার্ট আমার কাছে রয়েছে। এবার দেখুন, জ্যোতিষ তো একটা অ্যাপ্লাইড সাবজেক্ট, যত বেশি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয় তত বেশি আপনি জানতে পারবেন। ছোটো করে বলে দিই আমি, প্রত্যেকেরই চার্টে কিন্তু কিছু কিছু চার্টে আমি বলে দিই 10th হাউসের লর্ড 8th হাউসের সাথে কানেক্ট করে বসে আছে। 8th হাউস মানে হচ্ছে সাডেননেস, হঠাৎ ডেথ। লগ্নপতি 8th থাকলে আমার ফিজিক্যাল হ্যাজার্ড হতে পারে, হঠাৎ অ্যাক্সিডেন্ট হতে পারে। তাহলে দশমপতি যদি 8th হাউসে চলে যায় আর 8th লর্ডের সাথে কানেক্টেড যদি হয়ে যায়, তো আপনি যেই প্রফেশন যান না কেন, একমাত্র অকাল্টিজম, তন্ত্র মন্ত্র যেগুলো 8th হাউস দেখে, ওটা ছাড়া যদি অন্য কোনো প্রফেশনে যান, বা সাইকোলজি, সাইকিয়াট্রিস্ট, এগুলো ছাড়া, মানে ওর সাথে যদি 10th হাউসের সাথে 8th হাউস কানেক্ট করে তাহলে আপনি বেঁচে গেলেন। কিন্তু প্রফেশনের সাথে 8th যদি কানেকশন হয় 10th হাউসের সাথে, ইট হ্যাজ টু বি দেয়ার, কিছু না কিছু চাকরিচ্যুতি ঘটবেই। এবং আমি দেখেছি 10th হাউসে একজনের চাটা মনে পড়ছে, তুলা লগ্ন, 10th হাউসে আপনার কেতু বসে আছে। তো রাহু কেতু তো গলা কাটা আমরা জানি, একটা মানে কর্কট রাশিতে, একদমই তাই, কেতু ওখানে বসে রয়েছে, অদ্ভুতভাবে এই ঘটনাগুলো ঘটছে। আরেকটি চার্টে আমার মনে পড়ছে যে কন্যা লগ্ন 10th হাউসে রাহু বসে রয়েছে। আচ্ছা, দেখুন, রাহু কেতু 10th হাউসের সাথে কানেক্ট করা মানে যেই প্রফেশন নেই যান না কেন, একটা ধাক্কা কিন্তু দেবেই, হঠাৎ একটা সাডেন টার্মিনেশন কিন্তু ঘটাবে। এটা অবধারিত, এই নিয়ে কোনো মানে ভুলের কোনো জায়গাই নেই। আর দশান্তর দশার ক্ষেত্রে আমি একটু আসি, সেটা হচ্ছে প্রত্যেকের চার্টেই দেখেছি দশা লর্ডের দশা যে চলছে, সেই দশাপতি গ্রহ পঞ্চম বা নবমে বসে আছে, অথবা পঞ্চম বা নবমপতির সাথে কানেকশন করে বসে আছে। ওয়াই পঞ্চম? 6th হাউস যদি আমি সার্ভিস ধরি, তার 12th হাউস হচ্ছে 5th হাউস। 10th হাউস যদি আমি কর্ম দেখি, তার 12th হাউস হচ্ছে 9th হাউস। সো দশা লর্ড হ্যাজ টু বি কানেক্টেড উইথ আইদার 5th হাউস অর 9th হাউস। এটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, কোথাও দেখে আমি কিন্তু বলছি না, কারণ আমি একদম পুরো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। এবং ওই ক্ষেত্রে দেখা গেছে যে D10 চার্টে, যেহেতু প্রশ্নটা বললেন D10 আমার মোস্ট ফেভারিট টপিক, 10th হাউসে রাহু রয়েছে, বা দেখা গেল আপনার 10th হাউসের 8th লর্ড 10th হাউসে গেছে, 10th লর্ড 8th হাউসে গেছে, সেটা রাশি চার্টের 8th লর্ড হয়তো D10 লগ্ন চলে গেছে বা 10th হাউসে চলে গেছে, অথবা D10 চার্টের 8th লর্ড সেটা সামহাও হয়তো আপনার রাশি চার্টের 8th হাউসের সাথে কানেকশন করে গেছে। আর দশার সাথে কিন্তু 5th 9th কানেকশন করবেই। এবং একটা চার্টে আমি দেখেছি দশা লর্ড যা স্টারে বসে আছে, সেই প্ল্যানেটটা রাশি চার্টে 8th হাউসে বসে আছে। তো 8th হাউস মানেই তো মৃত্যু, তার মানে কি 10th সাথে কানেকশন হয় মানে চাকরির মৃত্যু হলো। ফলে এই টোটালটাই আমি এন্টায়ারটা বলার চেষ্টা করলাম আর কি। অষ্টম ঘর রিলেটেড কাজ যারা করছে না, তাদের যদি 8th হাউসের কানেকশন থাকে, তাদের চাকুরি বা ব্যবসা যাই করুক না কেন, কর্মে তাদের সমস্যা থাকবে, সাডেন কোনো প্রবলেম আসছে, সাডেন হঠাৎ করে একটা কিন্তু এরকম ডিজাস্টার বা ক্যাটাস্ট্রফিক কিছু ইভেন্ট করতে পারে। কারণ 8th হাউসে আমি যদি সিগমুন্ড ফ্রয়েডের চার্টটা দেখি, আর আরেকজনের সাইকিয়াট্রিস্ট একবার বাবার জন্য কনসাল্ট করতে হয়েছিল, তুলা লগ্ন 10th লর্ড মুন কিন্তু 8th হাউসে বসে আছে। 8th হাউস মানে হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, মনের ভেতরে কি আমি চলছে সেটা কিন্তু একজন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টই সে কিন্তু বলতে পারবে। ফলে তার 10th হাউসের সাথে 8th হাউসের কানেকশন ইজ কোয়াইট ওয়েল, সেই জায়গায় সাকসেস পাবে। এটি জ্যোতিষ করে, কেউ যদি যোগ্য করে, 8th হাউস 5th হাউস শুড বি কানেক্টেড। কিন্তু সাধারণ মানুষের যদি চার্টে 10th আর 8th কানেকশন থাকে, আর দশা যদি 5, 8, 9, 12 এইসব হাউসগুলো কানেক্ট করে যায়, তো ধাক্কা দেবে। আচ্ছা, এই হলো। আচ্ছা দাদা, 26,000 চাকরিজীবীর কানেকশান তো আপনি বললেন যে কোনো না কোনো কানেকশান আছে তাদের চার্টে, যার জন্য তাদের চাকরির হানি ঘটেছে। তো আমরা এমনও দেখেছি একদম স্বল্প মার্কের জন্য, ধরুন 1
বা 0.5 এমন মার্কের জন্য অনেকে চাকরি পায় না। তো এমন কোনো কানেকশন বা কী কানেকশন চার্টে থাকে যার জন্য অল্পের জন্য মানে চাকরিটা পায় না? কারণ তাদের চার্টে আমি দেখেছি, অনেক চার্টে চাকরির প্রমিস তো আছে, কিন্তু কোথাও গিয়ে লাস্ট টাইম মানে এন্ড মোমেন্টে গিয়ে পায় না, বা 1 মার্কের জন্য কাট অফ দিয়ে তারা একটু কমে গেল। তো এই কানেকশনটা যদি আপনি একটু বিস্তারিত বলেন। দেখেন, জ্যোতিষীর কাছে কিন্তু সে 1 নাম্বার বেশি পেলো কি কম পেলো কি হাফ পেলো, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমি বারবার বলছি, তাহলে সে তার এগেনস্টে যে ওপোনেন্ট রয়েছে, যে কম্পিটিশানে এগিয়ে গেল কোনো কারণে, 1 নাম্বারের জন্যই বেশি পেলো তো হাফ নাম্বারের জন্য পেতে পারে, হাফ দেয় না রেজাল্টে, দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু। একদম 1 নাম্বার বেশি পেলো তো ডেফিনেটলি তার দশার মধ্যে 6 হাউস কোনোভাবে কানেকশন হয়ে গেছে আর কি। চার্টে তো ডেফিনেটলি রয়েছে, চার্টের বাইরে কিন্তু কিছু নয়। জ্যোতিষীর কিন্তু কাজ নয় যে 1 নম্বর বেশি কি 1 নম্বর কম বিচার। সে ওই নিয়ে ভাববেই না। আর এটা বলছেন যে চার্টে প্রমিস আছে, চার্টে প্রমিস অনেক কিছুই থাকতে পারে। চার্টে ধরুন রয়েছে চতুর্থপতি লগ্নে বসে রয়েছে, তার মানে তার বাহন যোগ হবে। তো তার চতুর্থপতি দশা পেলে তবে তো হবে। তার আগেই যদি আমি ইফ আই কুইট দ্য ওয়ার্ল্ড, আমি পৃথিবী ছাড়িয়ে চলে গেলাম, তাহলে সে অ্যাক্টিভেটেড হবে কী করে? মানে জ্যোতিষের 2টো প্রমিস খুব ভালো করে দেখা হয়। একটা হচ্ছে ফিক্সড প্রমিস, যে আমার চার্টে প্রমিসটা আছে কিনা, আর হচ্ছে ডাইনামিক প্রমিস, হোয়েন দি ইভেন্ট উইল টেক প্লেস, কখন ঘটনাটা ঘটবে, সেটাই হচ্ছে দশা বা গোচর, দুটোকে যদি আমি সিঙ্ক্রোনাইজ করি আর কি। তো জ্যোতিষ কোনো কিছুর কিন্তু সেগ্রেগেটেড ওয়েতে দেখলে হবে না যে 1 নম্বরের জন্য পেলো না। আমি বিইং আ টিচার, আমি জানি 26,000-এর চাকরিটা অত্যন্ত যন্ত্রণার। আমি খুব কাছ থেকে দেখেছি, আন্দোলন দেখেছি, গেছি, কথা বলেছি, অত্যন্ত ব্যথিত, যন্ত্রণা পাচ্ছি, দগ্ধ হচ্ছি। প্রত্যেকে চাই যে যারা যোগ্য রয়েছেন তারা ভগবানের আশীর্বাদে আবার তার কর্মস্থলে ফিরে যান, নিজেকে আরেকবার হয়তো প্রমাণ করার একটা অগ্নি পরীক্ষা এসছে। এখন সেটা দেখুন সরকারি ব্যাপার, আমি এই কন্ট্রোভার্সির মধ্যে যাচ্ছি না, কিন্তু চাই যে তারা সম্মান অনুযায়ী আবার পূর্বের কর্মস্থলে ফিরে যান। প্রত্যেকটা যারা চাকরি আন্দোলন করছে, সেটা স্কুল ছাড়া অন্যান্য সেক্টরে যারা যোগ্য পাচ্ছে না কোনোভাবে, আমি ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে প্রত্যেকেই তার কেরিয়ারের জায়গা সাকসেসফুল হয়। হ্যাঁ, অন্ধকারের মেঘ নিশ্চয়ই আসবে কিছুক্ষণের জন্য হয়তো, কিন্তু চেষ্টা করলে ডেফিনেটলি সাকসেসফুল হবেই, কোথাও না কোথাও সে সাকসেস পাবেই। আজকে একটা দরজা বন্ধ হয়ে গেছে, কি বলতে পারে, হয়তো আগামী জায়গায় হয়তো আরও বড় কিছু অপেক্ষা করছে তাদের। মানে প্রত্যেকের জন্য যারা কোনো না কোনোভাবে আন্দোলনের সাথে যুক্ত রয়েছে, সৎভাবে চেষ্টা করে যাচ্ছে, প্রত্যেকের জন্য আমার বেস্ট অফ লাক রইল। আচ্ছা, আজকে আমরা আমাদের পডকাস্টের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা সৌমিত্রবাবুর কাছে একটা বিষয় জানতে চাইব, সেটি হলো যারা চাকুরির প্রিপারেশন নিচ্ছে বা চাকুরি করছে কিন্তু কোথাও স্যাটিসফ্যাকশান নেই তাদের মধ্যে, তো তারা কি করতে পারে? স্যাটিসফ্যাকশানের ব্যাপারটা শুধু যে চাকরিতে থাকে, নট লাইক দ্যাট। স্যাটিসফ্যাকশানের যদি ব্যাপার আমি বলি, 6 হাউস তো জবের জায়গা, আর বহু চার্টে দেখেছি 6 হাউসে স্যাটার্ন রেট্রোগ্রেড, চাকরি করছে, স্যাটিসফ্যাকশান নেই। 10th হাউসের সাথে মুন স্যাটার্নের কোনো কানেকশান হয়ে গেছে। আমি চাকরি করি, আমার যেমন 10th সাথে স্যাটার্নের একটা কানেকশান আছে, 10th হাউসের উপর 10th লর্ডের উপরে স্যাটার্নের কানেকশান। চাকরি করি ঠিকই আছে, কিন্তু মন অন্য কিছুর দিকে, যেন সবসময় অকাল্টিজমের দিকে, একটু রিসার্চ করলে ভালো হয়, গবেষণা করলে ভালো হয়। ফলে মন জিনিসটা বড় কঠিন জিনিস। মন যে কী ভালো চায়, স্বামী বিবেকানন্দ বাঁদরের সাথে তুলনা করেছিল না, মন কী চায় সবসময়ের জন্য অস্থির, ফ্লাকচুয়েট। আমি কী চাইছি সেটাই হয়তো আমার কাছে ক্লিয়ার নয়। ফলে স্যাটিসফ্যাকশানের অভাব তাদেরই থাকবে যাদের কোনো না কোনোভাবে হয়তো মুন 6th, 8th, 12th হাউসের সাথে কানেক্ট করবে, স্যাটার্ন বা রাহু বা কেতু কানেক্টেড থাকবে। মুন রাহু কানেক্টেড থাকা মানে বেসিক্যালি কী বলবো, ইলিউশন। মানে যাই কিছু ভাবছি হয়তো মনে হচ্ছে এই জায়গায় গেলে হয়তো সাকসেস পাবো লাইফ। হ্যাঁ, রাহু তো ডিজায়ার দেয়, আর প্রত্যেকটা মানুষের মধ্যে তো ডিজায়ার থাকবেই, কিন্তু কোথাও না কোথাও একটা ছলনা বা প্রবলেম তৈরি করে। স্যাটার্ন মানুষকে মারে না, কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্ট তৈরি করে, এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট আমাকে দিতে চায় না। ফলে 6th হাউসের সাথে বিশেষ করে যদি কানেকশানগুলো থাকে, 6th-এ যদি রেট্রো প্ল্যানেট থেকে থাকে, তাহলে কিন্তু এই ডিসস্যাটিসফ্যাকশনের জায়গাগুলো তৈরি হয়। এবং আমি দেখেছি D10 চার্টে যদি দশা লর্ডের সাথে 6th হাউসের রাহুর কানেকশান থাকে, লিটিগেশনের দিকেও পর্যন্ত কিন্তু যেতে পারে বিষয়টা। ফলে স্যাটিসফ্যাকশান ব্রড ব্যাপার বললেন, মুন শুড বি অ্যাফেক্টেড সামহাউ। সেক্ষেত্রেই আমি যতই পাই না কেন একটা অতৃপ্তি থাকবেই, আর সেই জন্যই তো আমার আরও কিছুর জন্য, বেটার কিছুর জন্য ছুটে যাওয়া না নিরন্তর। একদম। তো এক্ষেত্রে যারা চাকুরির প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য কি আপনি কিছু রেমেডি সাজেস্ট করবেন? ভালো। দেখুন, আমি মনে করি যে আমার চার্টই শেষ কথা বলবে। রেমেডি করি বা না করি, আমার মনে হয় সব থেকে বড়ো রেমেডি কেউ যদি বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারে, বা যদি মনে করে যে বিভিন্ন দিক থেকে ফ্যাটালিটি চলছে, বিভিন্ন প্রবলেমের মধ্যে রয়েছে, ব্রহ্মাণ্ড পুরাণে আমাদের যে ভক্ত প্রহ্লাদ, হ্যাঁ, নৃসিংহদেবের যে স্তুতি করেছিলেন, সেইটা যদি কেউ শরণাপন্ন হয়, বা নারায়ণ কবচ যদি অ্যাটলিস্ট সে যদি রিসাইট করতে নাও পারে, অন্তত যদি সে পাঠ করে, পড়ে, আমাদের গীতা প্রেস গোরখপুর
সেটা কিন্তু ফলশ্রুতিতে পেয়ে যাবেন। বিষ্ণু সহস্রনাম যদি একটু পাঠ করতে পারে, বিভিন্ন সমস্যা থেকে, শুধু চাকরির ক্ষেত্রে আমি বলবো না, বিভিন্ন প্রবলেম থেকে কিন্তু সে সমস্যা মুক্ত হতে পারে। আর 5th হাউস থেকে যেহেতু আমরা উপাসনা দেখি যে কাকে ডাকবো, 5th হাউসে যে প্ল্যানেটটা রয়েছে তাকে যদি প্যাসিফাই করার চেষ্টা করি, সেই প্ল্যানেট কার কার সিগনিফাই করছে আমাদের এক্ষেত্রে পরাশরি হোরাতেও বলা আছে যে নবগ্রহ অনুযায়ী কিন্তু বিষ্ণুর অবতারকে সিগনিফাই করা আছে। জুপিটারের প্রবলেম হচ্ছে আমি বামন অবতারে শরণাপন্ন হতে পারি, স্যাটার্নের প্রবলেম হচ্ছে কুর্ম অবতারে শরণাপন্ন হতে পারি। হ্যাঁ, আবার ধরুন আপনার জুপিটার যার প্রবলেম রয়েছে বামন অবতারের কথা আমি বলতে পারি। পরশুরামকে আমি ডাকতে পারি যদি সুপ্র অ্যাফ্লিক্টেড থাকে। ফলে এই অনুযায়ী কিন্তু পরাশর বিধান দিয়েই গেছেন। কোথাও একটা রেমেডি করা মানে যে আমি ওভারকাম করে ফেললাম, নট লাইক দ্যাট। তাহলে ক্লাসিক্সে তো বলেই দিত যে আমি এই প্যারামিটার দিয়ে দিচ্ছি ভাই, তুমি একটা রেমেডি করে নাও, তাহলে এই প্যারাগুলো উল্টোপাল্টা হয়ে যাবে। তো দ্যাট ক্যান নট বি ইরাডিকেটেড, না পুরোপুরি ধ্বংস করতে পারবো না। ডু ইউর ডিউটি, ভগবান যে চার্ট লিখেছে সেই একমাত্র পাল্টাতে পারে। মা সারদা বলেছেন না যে আমার যদি নিয়তিতে আছে যা প্রারব্ধ তা ঘটবেই, কিন্তু যেটা তোমার পা কেটে বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, হয়তো পা কেটে ছোটো একটা হয়ে গেল। সুতরাং নিজের প্রতি ঠিক থাকুন, ঠিক জায়গায় থাকুন, কর্ম করে যান, সৎকর্ম করে যান। আরাধ্য দেবতা সেই একমাত্র, গ্রহের ওপরে তো বিগ্রহ রয়েছে, তো বিগ্রহকে ভগবান স্বয়ং, তো সেই একমাত্র কিন্তু যে কপারটা লিখে দিয়েছে, যদি কাটাতে পারে অনলি হি অর সি ক্যান, সেটাই কাটাতে পারে। সাধারণ মানুষের এটা আয়ত্তের বাইরে। তো অসাধারণ একটি আলোচনা হলো সৌমিত্রবাবুর সাথে। আমরা আবারও চাইবো নেক্সট কোনো একটি পডকাস্টে ওনাকে আসার জন্য। উনি যে এত ভালো আলোচনা করেছেন, আগামী দিনে আমাদের দর্শক বন্ধুরা নিশ্চয়ই আবারও ওনাকে পেতে চাইবে, এবং আমরাও চাইবো ওনাকে আবার পেতে, এবং ওনাকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ। আমাদের একটা মিশন নিতে হবে, জ্যোতিষের যাতে নবজাগরণ হয়। জ্যোতিষটা তো হৃদয় হয়ে যাচ্ছে, সেই গৌরবটাকে রেস্টোর করাটা আমাদের খুব দরকার। সুতরাং এমন নয় যে জেনারেশন টু জেনারেশন শুধু তাদের মধ্যেই জ্যোতিষ মিথ্যাটা একমাত্র থেকে যাবে। ফান্ডামেন্টালি রিসার্চ করতে হবে, রেপ্লিকেট করতে হবে। এটা যদি 10টা চার্টে হয়ে থাকে, তাহলে 11 নম্বর 12 নম্বর চার্টে হতে বাধ্য। সেই রেপ্লিকেশনের জন্য নবজাগরণ দরকার। এক ছাদের তলায় এসে দলাদলি না করে, কেউ কাউকে ছোটো বড়ো কথা না বলে, একটা সায়েন্টিফিক মেন্টালিটি নিয়ে প্রত্যেকে আমরা জ্যোতিষ করি। জ্যোতিষ আগামী দিনে দুর্দান্ত এগোবে। এই শুভেচ্ছা প্রত্যেকের জন্য করলাম। ধন্যবাদ, অজস্র। তো আপনারাও যারা আমাদের সাথে যুক্ত হতে চান এবং আমাদের পডকাস্টে আসতে চান, নিজের কথাবার্তা মানুষের উদ্দেশ্যে রাখতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। নমস্কার, জয় মা আদিশক্তি।